আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ক্লাসে আমরা জানার চেষ্টা করব কিভাবে খুব অল্প সময়ের মধ্যে এবং খুব শর্ট প্রিপারেশন নিয়ে উচ্চতর গণিতে অনেক ভালো মার্ক অর্জন করা যায়, বিশেষ করে সৃজনশীল এবং সংক্ষিপ্ত অংশের মধ্যে, মানে লিখিত অংশে এক কথায়। কিন্তু এমসিকিউ এর জন্য আসলে মূলত এই অধ্যায় এই ভিডিওটা না, আমরা আজকের ক্লাসে মূলত লিখিত অংশের জন্য ধারণা নেওয়ার চেষ্টা করব। তবে দেখা যাক উচ্চতর গণিত আসলে কোন কোন অধ্যায় আমরা সিলেক্ট করবো সেই ক্ষেত্রে। তো মূলত আমি প্রথমত একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমাদের সৃজনশীল অংশে কিন্তু মোটামুটি উত্তর করতে হবে হচ্ছে 50 মার্কের, যেখানে 4টা সৃজনশীল প্রশ্ন থাকবে এবং বাকি 10 মার্ক থাকবে হচ্ছে 4×10 = 40 প্লাস বাকি 10 মার্ক থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। তো এই 4টা সৃজনশীল প্রশ্ন কমন পাওয়ার জন্য আমাদের কোন কোন অধ্যায় করলে যথেষ্ট হবে সেটা আমরা দেখার চেষ্টা করব। এখানে দেখো মাত্র 4টা অধ্যায় নেওয়া হয়েছে। ব্যাকআপ হিসেবে আমি আরেকটা অধ্যায়ের কথা বলে দিব, সেটা আমি ক্লাসের শেষে দেখাচ্ছি। প্রথমত আমরা এই 4টা অধ্যায় যদি প্রিপারেশন নিই, তাহলে মোটামুটি 90% নিশ্চিত যে আমরা এখান থেকে 4টা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবো। চলো দেখা যাক কোন 4টা অধ্যায়। প্রথমে আমরা নিয়েছি হচ্ছে অধ্যায় নম্বর 2, যেটা হচ্ছে বীজগণিত। এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে, এতে কোনো সন্দেহ নাই। একটা সৃজনশীল প্রশ্ন এখান থেকে অবশ্যই আসবে। তো এখানে আরেকটা কথা বলে রাখা লাগবে, সেটা হচ্ছে বীজগণিত অংশ থেকে কিন্তু তুমি 2টা উত্তর করতে পারো, যে কোনো অধ্যায় থেকে। মানে এখানে মোট 3টা পার্ট থাকবে। এই উচ্চতর গণিতের যে প্রশ্ন, সেখানে 3টা পার্ট থাকবে, যেখানে বীজগণিত অংশ থেকে তোমার 3টা প্রশ্ন দেওয়া থাকবে। তুমি এখান থেকে উত্তর করতে পারো মিনিমাম একটা, বেশি করলে 2টাও করতে পারবা। এরপর থাকবে ত্রিকোণমিতি এবং সম্ভাবনার অংশ, যেখানে 2টা প্রশ্ন থাকবে। ত্রিকোণমিতি অধ্যায় থেকে একটা, সম্ভাবনা থেকে একটা, যেখান থেকে তুমি একটা উত্তর করতে পারবা, মিনিমাম করতে হবে, এবং এর বেশি ইচ্ছা করলে 2টা উত্তর করতে পারো। এরপর আরেকটা আছে জ্যামিতীয় অংশ, যেখান থেকে 2টা প্রশ্ন থাকবে, তুমি মিনিমাম একটা তোমাকে উত্তর করতে হবে। তাহলে প্রথম যে ক বিভাগ, সেটা হচ্ছে বীজগণিত বিভাগ, যেখানে আছে তোমাদের হচ্ছে 2য় অধ্যায়, আছে 7ম অধ্যায়, আছে হচ্ছে 9ম অধ্যায় এবং 10ম অধ্যায়। এই 4টা অধ্যায়ের মধ্যে থেকে তোমাকে 3টা প্রশ্ন দেওয়া থাকবে, যার মধ্যে থেকে তোমাকে মিনিমাম একটা উত্তর করতে হবে। তো আমরা এখানে চুজ করছি হচ্ছে বীজগণিত অধ্যায়টা, যেখান থেকে অবশ্যই একটা প্রশ্ন হবে। তুমি চিন্তা করো যে 4টা অধ্যায়, প্রশ্ন হবে 3টা, সুতরাং কোনো একটা অধ্যায় স্কিপ হতে পারে অথবা একটার সাথে আরেকটা মিক্স হতে পারে। সেই ক্ষেত্রে 2য় অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে, এটা মোটামুটি নিশ্চিত, 100% বলা যায়। 9ম অধ্যায় থেকে একটা প্রশ্ন হবে, এটাও প্রায় নিশ্চিত, 90% এর মতো। আর 7ম এবং 9ম অধ্যায়, 10ম অধ্যায় মিলে একটা প্রশ্ন হতে পারে, এরকম সম্ভাবনা কিন্তু 90%। সুতরাং এই 3টা প্রশ্ন এই 4টা অধ্যায় থেকে হবে। তো যেহেতু 3য় অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে, প্রায় 100% নিশ্চিত আমরা বলতে পারি, সুতরাং এই 3য় অধ্যায়টা আমরা সিলেক্ট করলাম। এবং তুলনামূলকভাবে এটা খুব একটা কঠিনও না, 9ম অধ্যায়ের তুলনায় সহজ আছে। এই যে আমরা বীজগণিত থেকে আমরা অধ্যায় 2টা নিলাম, বীজগাণিতিক রাশি। একটা প্রশ্ন আমাদের হলো। এরপর যে আমাদের খ বিভাগটা থাকবে, সেখানে কিন্তু আছে মূলত হচ্ছে জ্যামিতীয় অংশটা, যেখানে আমরা এখানে অধ্যায় ভিত্তিক ভাবে সিলেক্ট করছি, সিরিয়াল গুলো করছি। তো জ্যামিতীয় অংশ থেকে প্রশ্ন থাকবে আবার 2টা, একটা থাকবে স্থানাঙ্ক জ্যামিতি থেকে, আর থাকবে হচ্ছে ভেক্টর জ্যামিতি থেকে। তোমরা যারা ভেক্টরকে অনেক বেশি ভয় পাও, তারা ভেক্টরকে স্কিপ করে স্থানাঙ্ক জ্যামিতির প্রিপারেশন নিতে পারো। আর যদি ভেক্টর তোমাদের কাছে ভালো মতো করা থাকে, তাহলে তোমরা স্থানাঙ্ক এবং ভেক্টর 2টার প্রিপারেশন নিতে পারো, তাহলে তোমরা কিন্তু এখান থেকে 2টা উত্তর করে ফেলতে পারবা। তাহলে স্থানাঙ্কের বদলে আমরা এখানে, স্থানাঙ্কের বদলে বলছি না আমি এখানে, কারণ 2টা যেহেতু উত্তর করার সুযোগ থাকবে, তুমি ইচ্ছা করলে এখানে অধ্যায় 12 ভেক্টরটাও কিন্তু প্রিপারেশন নিতে পারো, যদি তুমি ভালো মনে করো। আর যদি মনে করো না ভেক্টরটা আমার কাছে একটু ভয় লাগে, তো সেক্ষেত্রে আমরা ভেক্টরটা বাদ দিয়ে শুধু স্থানাঙ্কের প্রিপারেশন নিব। এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে, কোনো সন্দেহ নাই। ভেক্টর থেকে একটা হলো, স্থানাঙ্ক থেকে একটা হলো। এরপর তোমরা যেটা সবাই চিন্তা ভাবনা করো, সেটা হচ্ছে 14 নম্বর যে অধ্যায় সম্ভাবনা, এটা সবার কাছে অনেক বেশি সহজ মনে হয়। সবাই এখান থেকে একটা প্রিপারেশন নিয়ে একটা উত্তর করার চেষ্টা করো। তো তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, সুতরাং সম্ভাবনা থেকে একটা প্রশ্ন আসবে, সমস্যা নাই। সেক্ষেত্রে তোমরা একটা প্রিপারেশন এখান থেকে নিতেই পারো। কিন্তু ফুল সিলেবাস হলে কিন্তু একটা রিস্ক থেকে যেত, তো সেই ক্ষেত্রে আমাদের একটু ঝামেলা হতো। কিন্তু যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, টেনশন করার কারণ নেই, সম্ভাবনা থেকে তোমরা একটা প্রিপারেশন নিয়ে ফেলো, তাহলে কিন্তু এখান থেকে একটা উত্তর করা যাচ্ছে। মোট হলো 3টা, এবং এরপর আসে হচ্ছে ত্রিকোণমিতি, যেখান থেকে তুমি উত্তর করতে পারো একটা প্রশ্ন এখান থেকে অবশ্যই আসবে। সুতরাং তুমি এটা করলে কিন্তু একটা প্রশ্ন পেয়ে যাচ্ছ, তাহলে 4টা প্রশ্ন আমাদের কমন হয়ে গেল। এখন আমি এখানে একটা কথা বলে রাখি, স্থানাঙ্ক এবং ভেক্টর আমি এখানে কিন্তু অবলিক দিয়ে রাখছিলাম, যে তুমি যদি এখান থেকে একটা উত্তর করতে চাও, সেই ক্ষেত্রে এটা অথবা এটা। কিন্তু যদি তুমি মনে করো যে তোমার কাছে ত্রিকোণমিতি বেশি কঠিন লাগে, তাহলে তুমি ত্রিকোণমিতি বাদ দিয়ে স্থানাঙ্ক এবং ভেক্টর পুরোটা প্রিপারেশন নিবা। তাহলে কি হবে, সম্ভাবনা, আমরা ত্রিকোণমিতি সম্ভাবনা থেকে একটা প্রশ্ন আমরা উত্তর করব, সেটা হচ্ছে সম্ভাবনার প্রশ্নটা। এরপর জ্যামিতি অংশ থেকে আমরা স্থানাঙ্ক জ্যামিতির উত্তরটাও করব, ভেক্টর জ্যামিতির উত্তরটাও করব। তাহলে এখান থেকে 2টা, তাহলে 1 আর 2 3টা হলো।
প্লাস বীজগণিত অংশ থেকে আমরা এই অধ্যায় 2 নম্বর প্রিপারেশন নিলে এখান থেকে একটা মোট, তাহলে কিন্তু 4টা অংশের 4টা সৃজনশীলে আমার প্রিপারেশন কমপ্লিট এবং ইনশাআল্লাহ পরীক্ষাতে 4টা প্রশ্ন কমন পেয়ে যাব। তাহলে এখান থেকে 4 10 40 মার্ক কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এটা আসলে ছুটে যাওয়ার সম্ভাবনা নাই, এটা 100% নিশ্চিত তুমি এখান থেকে 4টা প্রশ্নই কমন পেয়ে যাবে, কোনো টেনশন করার কারণ নাই। তাহলে এখান থেকে 40 মার্ক পেয়ে যাচ্ছি। এখন আমরা যেহেতু অনেক শর্ট করে ফেলেছি এখানে সাজেশন, মানে 4টা অধ্যায় বা 5টা অধ্যায় প্রিপারেশন নিচ্ছি, 4টা অধ্যায় বেসিক্যালি হচ্ছে, তাহলে এখান থেকে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে যে 10 মার্ক, 10 আশা করা একটু বোকামি হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা 3টা বা 4টা পাওয়া সম্ভব, যেহেতু 7টা প্রশ্ন থাকবে এখান থেকে 4টা পাওয়া সম্ভব। আমি একটু কম করে ধরলাম 3টা, তাহলে 3টা সংক্ষিপ্ত প্রশ্ন তুমি অবশ্যই কমন পাবা, যেখানে প্রত্যেকটা 2 মার্ক, তাহলে এখানে হয়ে যাচ্ছে হচ্ছে 6। তাহলে আমরা কত পেলাম? আমরা পেলাম হচ্ছে 46। লিখিত অংশ ছিল কত? লিখিত অংশ ছিল হচ্ছে 50। চিন্তা করো যে 50 মার্কের লিখিত অংশ থেকে আমরা এত শর্ট প্রিপারেশন নেওয়ার পরে 46 মার্ক পেয়ে যাচ্ছি, যদি কোনো রকম দুর্ঘটনা না ঘটে, ঘটবে না আশা করি। তাহলে এই 46 মার্ক, এরপরে আসা হচ্ছে তোমাদের এমসিকিউ। এমসিকিউ এর জন্য আমি মোটেও এরকম শর্ট সাজেশন দিতে পারবো না, এটা আসলে কোনোভাবে সম্ভব না। তোমাকে অবশ্যই ফুল সিলেবাসের প্রিপারেশন নিতে হবে যদি তুমি এমসিকিউতে 25 এর মধ্যে 23 24 মিনিমাম পেতে চাও। আর যদি তুমি মনে করো যে আমি এইটুকু প্রিপারেশন নিব, এর বেশি নেওয়া আমার পক্ষে সম্ভব না, তবে এইটুকু বলে রাখি তাহলে যে 25 মার্কের মধ্যে তুমি কিন্তু 15-16টা এমসিকিউ, এই কয়টা অধ্যায়, 5টা অধ্যায় যদি তুমি ধরো, তাহলে 15-16টা এমসিকিউ আরামসে পেয়ে যাবে কোনো টেনশন ছাড়াই। তাহলে আমি যদি ধরি যে তুমি এইটুকু প্রিপারেশন নিচ্ছ, তারপরেও কিন্তু এখান থেকে ধরো 15 মার্কের এমসিকিউ আমি কখন পেয়ে যাবো, 15 মার্ক যদি আমি এখান থেকে ধরি প্লাস 15 যদি এখান থেকে অ্যাড হয়, তাহলে এখানে কিন্তু হয়ে যাচ্ছে 61 মার্ক। এখন যদি তোমাকে প্র্যাকটিক্যাল পরীক্ষাতে 20 মার্কও দেয়, তাও কিন্তু তোমাদের এ প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এত শর্ট প্রিপারেশনে যদি তুমি এ প্লাস পেয়ে যাও, এর চেয়ে সুবিধা আর কি হতে পারে? আসলে তো এটা খুবই ফাঁকিবাজি পড়াশোনার মতো হয়ে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে যেহেতু আমরা পরীক্ষার দ্বার প্রান্তে চলে আসছি, এখন আমাদের অবশ্যই কৌশলে পড়াশোনা করতে হবে, যেন খুব অল্প প্রিপারেশন নিয়ে আমরা বেশি মার্ক অর্জন করতে পারি। এই জন্য তোমাদের জন্য শর্ট সিলেবাসটা আমি বলে দিলাম, শর্ট প্রিপারেশনের জন্য ওই অধ্যায়গুলো সিলেক্ট করে দিলাম, যেটা বছরের শুরুতে মোটেও তোমাদের জন্য আমি সাজেশন দিতাম না। কিন্তু যেহেতু পরীক্ষার দ্বার প্রান্তে চলে আসছি আমরা এইটুকু প্রিপারেশন নিয়ে খুব সহজে কিন্তু এ প্লাস পেয়ে যাব, এটা নিশ্চিতভাবে বলা যেতেই পারে।